السلام عليكم ورحمة الله وبركاته সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। আজকের এই মুতাবাররক মাহফিল চকরিয়া উপজেলার অন্তর্গত বড়ইতলী ৯ নং ওয়ার্ড পহরচাঁদা গোবিন্দপুর পশ্চিমপাড়া ইসলামী তরুণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৯তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক আনসারী
সম্মানিত খতিব পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ যেন আমাদের সভাপতি হজরতকে হায়াতে তয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। মাহফিলের আরো একজন সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব, ওনাকেও আল্লাহ হায়াতে তয়্যিবার সাথে কবুল করুক, পড়ি আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব জালাল আহমদ শিকদার সাহেব, চেয়ারম্যান বড়ইতলী ইউনিয়ন পরিষদ চকরিয়া, আজকের এই সুন্দরতম মাহফিলের আয়োজনে যারা আপনারা এসেছেন বসেছেন, বিশেষ করে আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে, হাদারাত উলামায়ে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আছেন আমার মা এবং বোনেরা, সকলকে আমি জ্ঞাপন করছি ওয়াহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক রাজাদিরাজ মালিকুল আমলাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সিচুয়েশনে আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক এনায়েত করলেন। অবনত চিত্তে সে মালিকের শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি বললেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, যেখান থেকে আপনি দরুদ পড়বেন, যে প্রান্ত থেকে আপনি দরুদ পড়বেন, যে স্থান থেকে আপনি দরুদ পড়বেন, নবীর উম্মত হয়ে যদি আপনি একবার দরুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দরুদটাকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার আমার দরুদটাকে পৌঁছায় দিবে। দরুদ পেয়ে আল্লাহর নবী তিনি আমার আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বুঝে থাকলে আগে আপনারা শুরুতে সুবহানাল্লাহ জোরে বলতেন, হয়তো বুঝেন নাই অথবা আমি বোঝাতে ব্যর্থ হয়েছি। সবসময় তো সফলতা থাকে না। আল্লাহ রসুলের নামে আপনি দরুদ পড়বেন, দরুদটা আল্লাহ পৌঁছায় দিবে। যেখানে বসে পড়বেন দরুদটা পৌঁছে যাবে মদিনাতুল মুনাওয়ারায়। চকরিয়াতে এখন আছেন, এইখানে বসে দরুদ পড়বেন, নবীজির কাছে আল্লাহ দরুদটাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, সুবহানাল্লাহর আওয়াজও করতে চাই না। অনেকের মনে একটা নিয়তি থাকে যে হুজুর একেবারে গরম ওয়াজ করো, ঠান্ডা ওয়াজের কোনো দরকার নেই। ওয়াজ শুধু গরম আসে নাই, ওয়াজ ঠান্ডা গরম দুইটাই। রাসূল কখনো কখনো খুতবা দিতেন, অগ্নিশর্মা হয়ে যেতেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, ধর ধর করে আল্লাহ রাসূলের চক্ষু থেকে পানিগুলো ঝরতো, হাত্তা বাল্লাল আরদ, এমনকি জমিনের মধ্যে টপ টপ করে রাসূলের চোখের পানিগুলো পড়তো। আল্লাহু আকবার। এজন্য আজকের মাহফিলে আমরা কথা বলবো এমন কথাগুলো, যে কথাগুলো আমার আপনার হেদায়েতের জন্য আল্লাহ কবুল করে। পড়েন ইনশাআল্লাহ। তিলাওয়াত করলাম সূরা জিলজাল, পবিত্র কালামে হাকিমের 99 নম্বর সূরা, যে সূরাটি মদিনাতুল মুনাওয়ারাতে নবীজির উপর অবতীর্ণ হয়েছে। 8টি আয়াত আছে। সূরাটির দাম এত বেশি, যারা যারা আমার সঙ্গে এই মুহূর্তে তেলাওয়াত করেছেন, তা'দিলু নিসফাল কোরআন, গোটা কোরআন আল কারীমের 15 পারা তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দাদের আমলনামায় দান করে দিয়েছে। আমি দেখতে চেয়েছিলাম সুবহানাল্লাহ বলার মতো মানসিকতা আছে কিনা।
তাফসির বোঝার জন্য অন্যতম একটা বিষয় হচ্ছে তাফসির বোঝার মানসিকতা থাকা। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, অন্তত আপনারা সুবহানাল্লাহটা জোরেই বলেছেন, কিন্তু যতটা জোর দিয়ে বলা দরকার ছিল ততটা জোরে আপনারা বলেন নাই। একবার পড়লে গোটা কোরআনের 15 পারা পড়ার সমান সওয়াব হয়, তার মানে সহজ কথা না কঠিন কথা? সহজ কথা। আল্লাহ জানে কোন ডেল্লা শ্রোতা না বুঝি। কত বড় বিষয় চিন্তা করেন আপনি, গোটা কোরআন আল কারীম এর 15 পারা পড়তে গেলে কত সময়ের প্রয়োজন। একটি সূরা যখন আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 15 পারার সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তো অভ্যস্ত হচ্ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, একজন বৃদ্ধ সাহাবী আসলেন, 80-র উপরে বয়স, আল্লাহর নবীর কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন থেকে কিছু শিখায় দেন। আকরিনি মিনাল কোরআন, কোরআন থেকে কিছু পড়ায় দেন, কিছু শিখায় দেন। আল্লাহর নবী বললেন, পড়ো। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা বোঝাই যাচ্ছে এই সূরাটা বড় সূরা হবে, আমি পারবো না, বুড়া হয়ে গেছি, ছোট একটা সূরা শেখা। আল্লাহর নবী ধৈর্য পরীক্ষা নিতে চাইলেন, আবার বললেন, পড়ো হামিম। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও কঠিন লাগে, এটাও পারবো না। রাসূল বললেন, আসো তাহলে মুসাব্বিহাত, আল্লাহর তাসবিহ আছে এমন একটা সূরা পড়ি। আল্লাহর নবী পড়া শুরু করলেন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাও আমার জন্য কঠিন মনে হয়, এই সূরাটাও কঠিন লাগতেছে, এটাও আমি পারবো না, বুড়া হয়ে গেছি, সহজ দেখে শিখান। এবার আল্লাহর নবী পড়া শুরু করলেন, পড়ো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকু যখন আল্লাহ নবী সাহাবীকে পড়ায় দিলেন, সাহাবী পড়া মাত্র তিনি দাঁড়িয়ে গেলেন, মুখস্থ করলেন, আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক লা আযীদু আলাইহা আবাদা। আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছে, এই সূরা আমি পড়লাম, এই সূরা আমি অন্তরে গেঁথে নিলাম, এই সূরা আমি মুখস্থ করে নিলাম, যতদিন বাঁচবো আমল করব, এই সূরার বিপরীত কোনো কাজ করব না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যদি আল্লাহর জান্নাতের কোন লোক দেখতে চাও, জান্নাতি দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও। লোকটা যদি আমল করে, এই লোকটা যদি আমল করে, মেনে চলে, লোকটা জান্নাতি, লোকটা জান্নাতি, লোকটা জান্নাতি। একটা সূরা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তাহলে তাফসীর বোঝার দরকার আছে না নাই? তাফসীর বোঝার জন্য
কয়েকটি বিষয়ের প্রয়োজন। এক নাম্বার, গভীর মনোযোগ, এরপরে অনুবাদ বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে। এই সবটা মিলিয়ে যখন আপনি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, সাহাবী যেমন করে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা আমল করব, ঠিক তেমনি আপনিও যদি বুঝে যেতে পারেন, আপনিও ইনশাআল্লাহ ঘর পর্যন্ত আমল নিয়ে যাবেন। পড়েন ইনশাআল্লাহ। প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে, প্রকম্পিত হয়ে যাবে। এমন প্রকম্পিত হবে সেদিন জমিনের ভিতর থেকে ভারী ভারী বস্তুগুলা সব বের করে দিবে, স্বর্ণের খনিগুলা বের হয়ে যাবে, লোহার খনিগুলা সব বের হয়ে যাবে, ধাতব খনিগুলা সব বের হয়ে যাবে। মানুষজন দেখে বলবে পৃথিবীর কি হয়েছে, এটা এমন কেন করছে। সেদিন সকল বিষয়ের খবর প্রকাশিত হয়ে যাবে, জালেমদের খবরগুলো প্রকাশিত হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে। লুটেরা ডাকাতদের সব অপরাধগুলো সেদিন উন্মোচিত হয়ে যাবে। সেদিন আল্লাহর ওয়ার্ডারে সবকিছু চলবে, সবকিছু হবে। মানুষগুলা তাকায় থাকবে, তাদের আমলগুলা দেখবে, তাকায় দেখবে যে ধন সম্পদের জন্য চুরি করেছি, ডাকাতি করেছি, এই ধন সম্পদগুলা সব চোখের সামনে আজকে একটা অনু পরিমাণ কোন ভালো কাজ যে করবে, আল্লাহর আদালতে সেদিন তা দেখতে পাবে। আবার অনু পরিমাণ যদি কোনো অন্যায় করেন, এই অনু পরিমাণ অন্যায় সেদিন আল্লাহর আদালতে দেখতে পাবেন। ঠিক না বেঠিক? এটা এই জন্য ঠিক কারণ এই কথাগুলো কার? বেঠিক হওয়ার কোনো সম্ভাবনা। এই কথাগুলোর ভিতরে যদি এবার আপনি একটু মনোনিবেশ করেন, আপনি দেখবেন চূড়ান্ত ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের আগে কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত ভূমিকম্প হওয়া। আজকে দেখেন পৃথিবীর এমন এমন দেশের মধ্যে ভূমিকম্প হচ্ছে। তুরস্কের ইজমিরে ভূমিকম্প হলো, মানুষ মারা গেল। সৌদি আরবে ভূমিকম্প আগে হতো না, এখন নতুন করে আরব দেশে ভূমিকম্প শুরু হয়েছে। এটা প্রমাণ করতেছে কিয়ামতের সময়টা কাছে না দূরে। বলেন কাছে না দূরে? আর চূড়ান্ত ভূমিকম্পের কথা বলা হয়েছে। এমন ভূমিকম্প হবে ইদাস সামাউন ফাতারাত, গোটা আকাশটা চৌচির হয়ে যাবে, সমুদ্র থেকে আগুনগুলো বের হয়ে পড়বে। আজকের বর্তমান সায়েন্টিস্টরা অবাক হয়ে গেছে গবেষণা করে। ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহরা, যেই সমুদ্র আমরা দেখি, এই সমুদ্রের নিচে অগ্নিস্ফুলিঙ্গ আছে, আগুন আছে, আগুনের নিচে আবার সমুদ্র আছে। বর্তমান ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। এই টেকটনিক প্লেট ফেটে যাওয়ার কারণে আমাদের দেশে, ভারতে, পার্শ্ববর্তী দেশগুলোতে ভূমিকম্প হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাব বেড়ে যাচ্ছে। এই অবস্থা যখন পৃথিবীর ভিতরে চলছে, আপনি আজকে এখান থেকে পরিষ্কার বুঝে নেন কিয়ামতের সময় কাছে না দূরে। চূড়ান্ত ভূমিকম্পের কথা বলা হয়েছে। যেই ভূমিকম্প শুরু হলে পৃথিবীর আর অস্তিত্ব থাকবে না। এমন ঘুম যারা ঘুমিয়েছে কবরে, এই কবরের ভিতরে যাদেরকে আল্লাহ জান্নাতের সুখ দান করেছে, তারা সেদিন চোখ কসলাতে কসলাতে তারা উঠবে। তারা উঠে বলবে, এই অল্প সময়ের ঘুমটা, আরামের ঘুমটা কে ভেঙে দিল? প্রচন্ড ভূমিকম্পের সেই যন্ত্রণার কারণে, আওয়াজের কারণে তাদের ঘুম ভেঙে যাবে। সেদিন মানুষগুলা কবর থেকে বের হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। কোরআন কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ
ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। সেদিন আল্লাহর শত্রুদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জাহান্নামের জন্য আল্লাহ সেদিন শত্রুদেরকে দাঁড় করাবেন। একদিকে প্রলয়ঙ্কারী ভূমিকম্প, নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাঁপে প্রলয়ের পাপী যত নিঃশ্বের, সব থরথর করে কাঁপবে। কেউ কারো জন্য সেদিন কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন আপনার ভাই কোনো কাজে আসবে না। সেদিন আপনার বাপ কোনো কাজে আসবে না। সেদিন আপনার বন্ধু কোনো কাজে আসবে না। সেদিন আপনার সন্তান কোনো কাজে আসবে না। মানুষ তাকায় দেখবে তার সামনে বড় বড় পাহাড় সামনে। সেদিন মানুষগুলো আফসোস করে বলবে, আয় আফসোস। মানুষের আঙ্গুলগুলো মানুষ নিজে চিবাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ব্যাস, এবার আছেন তো? দেখেন ইনশাল্লাহর অবস্থা। ডেটটা নেওয়ার আগে হুজুর ডেট লাগিব, জ্যান করি পারেন ডেটটা দেন কর। কিন্তু আফসোস, ডেটটা দেওয়ার পর অনেকেই মাহফিলটায় কষ্ট করেন, সব করেন, কিন্তু আসলে যে মানের উপস্থিতি হওয়া দরকার অনেক সময় এটা হয় না। এখন আমরা তো আর একেবারে বাড়িতে গিয়ে খবর নিতে পারি না যে মাহফিলটা কোথায় হচ্ছে। চকরিয়া বাজারের জন্য একটা ডেটের জন্য অন্তত এরা 5 মাস ঘুরছে, যদি একটা ডেট দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, যাক এখানে ডেটটা আলহামদুলিল্লাহ হয়েছে। আপনারা উঠেন না, উঠলে আমার মনোযোগটা নষ্ট হয়ে যায় এবং আমার মনটা কষ্টও লাগে। আমার মনে হয় যে আমি বোঝাতে পারতেছি না, এই জন্য মনে হয় আপনারা উঠে চলে যাচ্ছেন। আমার মাহফিল এটা হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাহফিল আমি চেষ্টা করি जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এই জন্য আপনারা যদি একজন দুজন করে উঠা শুরু করেন, এমনি বলছি এখানে নাকি জায়গা খালি আছে, কিছু দেওয়া হয় নাই, এটার দিকে আমার চোখ গেলে এমনি আমার কনসালটেশন ব্রেক হয়। আবার এর মধ্যে যদি 2-1 করে উঠা শুরু করেন, উঠবেন না তো ইনশাআল্লাহ? এবার একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। সেদিন আল্লাহর শত্রুদেরকে আল্লাহর সামনে দাঁড় করায় দেওয়া হবে। জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শত্রুগুলোকে দাঁড় করায় দিবেন, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। সেদিন মানুষগুলো হয়রান পেরেশান হয়ে যাবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وأبصارهم وجلودهم بما كانوا يعملون। সেদিন মানুষের চামড়া, মানুষের কান, মানুষের চোখ সাক্ষী দিবে। যা করেছে সব সাক্ষী সেদিন আল্লাহর সামনে হাজির করা হবে। সেদিন মানুষ তার চামড়াকে লক্ষ্য করে বলবে, চামড়া আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী
আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ জবান খুলে দিয়েছে, জীবনে যত অন্যায় তুমি করেছ, অপরাধ করেছ, সকল অপরাধ অন্যায়গুলো আজকে তুলে ধরার সময় এসেছে। সেদিন আপনার গ্রীবলগ্ন থেকে একটা মেমোরি কার্ড বের করা হবে। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ। গার থেকে একটা মেমোরি কার্ড খোলা হবে। মেমোরি কার্ড খুলে আল্লাহ রাব্বুল আলামিন মেমোরি কার্ডটা খুলে বান্দার সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, আজকে তুমি তোমার হিসাবটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব আর কেউ দিবে না, তুমি নিজে দিবে। আজকে হিসাবটা পড়ে শোনাও। সেদিন যখন হিসাব পড়ে শোনাতে বলা হবে, একজন লোক সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে পারবে না, ঠিক না বেঠি? যারা আজকের মাহফিলে বসেছেন চিন্তা করেন, সেদিন খবরগুলা প্রকাশিত হয়ে যাবে কার কাছে? কাদের খবর প্রকাশিত হবে? এক নম্বরে ওই মানুষগুলার হিসাব প্রকাশিত করবেন আল মুখতাল আল ফখুর, দুনিয়ার জীবনে যারা দাম্ভিকতা দেখিয়েছিল, অহংকার করেছিল। আল মুআজাব বিনাফসিহি বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, অনেক বড় নেতা, অনেক বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, ক্ষমতায় আছে, এই ক্ষমতার জুড়ে যারা অহংকার দেখিয়েছিল, এই অহংকারীদেরকে আল্লাহ বলবে আজকে হিসাব দে। যখন হিসাব দিতে বলা হবে, কোন অহংকারী আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবে না, ঠিক না বেঠি? এরপরে আল্লাহ আনবে জালেমদেরকে। এই জালেমের আজকে হিসাব দে। মা লিয-যালিমিনা মিন হামীমিন ওয়ালা শাফী'। জালেমদের জন্য সেদিন কোনো বন্ধু থাকবে না। আল্লাহ বলবে, জালেম আজকে দাঁড়ায় হিসাব দে। কেন জুলুম করেছিলি, অত্যাচার করেছিলি, কেন মানুষকে কাঁদিয়েছিলি, নিরপরাধ মানুষগুলোকে মেরেছিলি, আজকে জবাব দে। কোন জালেম আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবে না। এরপরে আল্লাহ দাঁড় করাবেন আল্লাহর সামনে আল মু'তাদুন, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন কোন জিনিস? ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করেছে, অন্যকে দোষী বানিয়েছে, নির্দোষ মানুষকে দোষী সাজায়া জেলখানার ভিতরে যারা রেখেছে, সেদিন আল্লাহর আদালতে তাদের মিথ্যাচার প্রকাশিত হয়ে যাবে। জবাব দেওয়ার মতো ভাষা তারা খুঁজে পাবে না। আল্লাহ ধরবে সেদিন। ইলহাকুদ দারার আলাল আখারিন, আল্লাহ বলবে জবাব দে। সেদিন জবাব তারা দিতে পারবে না। বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, ওই লোকটার পড়ার সুযোগ পাবে না, জবাব দেওয়ার সুযোগ পাবে না। কারণ আপনি একটা দিন চিন্তা করেন, প্রতিটা দিনে কত রকমের গুনাহ আপনি করেন। চোখের গুনাহ আপনার হচ্ছে, জবানের গুনাহ আপনার হচ্ছে, কানের গুনাহ আপনার হচ্ছে, হাতের গুনাহ হচ্ছে, পা দিয়ে হেঁটে হেঁটে গুনার দিকে আপনি গিয়েছেন, কল্পনায় কল্পনায় খারাপ চিন্তা করে আপনি গুনাহ অর্জন করছেন, আপনার অন্তরটাকে আপনি কালো বানিয়ে ফেলেছেন, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছেন। এই যে আপনি গুনাহ করছেন, অন্যায় করছেন, পাপ করছেন, প্রতিনিয়ত গুনাহ করছেন, এই প্রতিনিয়ত গুনার কারণে আপনাকে সেদিন আল্লাহ ধরবেন। আল্লাহ বলবেন আজকে জবাব দে। সেদিন জবাব দেওয়ার মতো কোনো ভাষা কোনো অত্যাচারী কোনো জালেম খুঁজে পাবে না, ঠিক না বেঠি? এরপরে আল্লাহ ধরবেন কাফেরদেরকে। কাফেররা জবাব দেব,
কেন মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলি? সেদিন কোন একজন কাফের জবাব দিতে পারবে না। আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল রাখবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে দেওয়াল রেখে মৃত্যুটাকে একটা ভেড়ার আকার দাঁড় করাবেন। জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, এর নাম মৃত্যু। এই মৃত্যুটাকে তোমরা ভয় করতে, আজকে থেকে আর কোনো ভয় নাই। থাকো আমার জান্নাতে, কোনো দিনের জন্য বের হয়ে যেতে হবে না। উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। শান্তিতে থাকো, জীবনে কোনোদিন তোমাদের উপরে আমি রাগ করব না। জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা, জীবনে কোনো দিন আর তোরা বের হতে পারবি না। আজকে থেকে থাক জাহান্নামে, এই আযাবের জায়গা জাহান্নামে থাকো, কোনো দিনের জন্য আর বের হতে পারবা না। আজকে থেকে থাকো জাহান্নামে, জীবনে কোনো দিন আর বের হয়ে যেতে পারবা না। সেদিন জান্নাতীদেরকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ামত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে আযাব দিবেন। ফালাম্মা যাবাহুম, জবাই করে দিবেন ওই বেড়ার আকার ধারণ করা মৃত্যুটাকে। তার মানে জাহান্নামী জাহান্নাম থেকে আর তার কোনো রেহাই নাই। আর জান্নাতীদেরকে যিনি জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন তিনি কে? এটা একেবারে শেষ সময়ের ঘটনা বলছি, যখন শাফাত শেষ, সব শেষ, চূড়ান্ত পর্যায়ে এনে আল্লাহ জান্নাত এবং জাহান্নামীদেরকে ডেকে একটা ফয়সালা করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর সামনে সেদিন আল্লাহ কাফেরদেরকে দাঁড় করাবেন, জালেমদেরকে দাঁড় করাবেন। ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে অন্যকে দোষী বানিয়েছেন, নির্দোষ মানুষটাকে সাজা দিয়েছেন। এই আসামিদেরকে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? এরপরে দেখবেন সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, আল ফারিহুন, ইসলামপন্থীরা যখন মার খায়, ইসলামপন্থীরা যখন বিপদে পড়ে, তখন কিছু মানুষ খিল খিল করে হাসে। এমন লোক আছে না? না, কেন করে হাসে? হ্যাঁ, আপনাদের সকরিয়ার ভাষায় কি বলে? হ্যাঁ, টিটকারি মারে দিতেরা, টিটকারি মারে। মুসলমানদেরকে বলে, এই তো মায়ের খাওয়া শুরু হয়েছে, দেখছো অবস্থা, এদেরকে আর সামনে খুঁজে পাওয়া যাবে না, এরা কিছুদিন পরে শেষ হয়ে যাবে। এই জাতীয় কথা যারা তোমরা বলছো, যারা তোমরা মনে করো ইসলামপন্থীরা শেষ হয়ে যাচ্ছে, না না, ইসলামপন্থীরা শেষ হয়ে যাচ্ছে না। লা তাফরাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না, টিটকারি করো না, কারণ যারা টিটকারি করবে তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সেদিন সকল অপরাধীরা অপরাধগুলো দেখবে। আল খাইনুন, যারা খেয়ানত করেছে, জনগণের হক নষ্ট করেছে, অধিকারকে নষ্ট করেছে, জনগণের উপরে যারা জুলুম করেছে, সব খেয়ানতকারীদেরকে যিনি সেদিন ধরবেন তিনি কে? এমন একটা কথা আমার আল্লাহ আয়াতের শেষাংশে এসে বলেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরিমাণ সবের কাজ যদি আপনি করেন, সেদিন আল্লাহর কাছে অনুপরিমাণ সবের কাজের রেজাল্ট পাবেন। আবার অনুপরিমাণ গুনার কাজ যদি আপনি করেন,
আপনি যদি অন্যায় করেন যার সামনে দেখতে পাবেন তিনি কে? এই আয়াত শোনার পরে আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুপরিমাণ সব যদি দেখা যায়, আবার অনুপরিমাণ গুনাহ যদি দেখা যায়, আমি আল্লাহর কাছে আবু বকর কেমন করে দাঁড়ায়া জবাব দিব? এই আয়াত নাযিল হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, কোন একদিন রাতের সফরে বের হলেন, তেলাওয়াত হচ্ছে সূরা জিলজাল, এই পর্যন্ত যখন তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। হযরত ওমরের হৃদয়টা প্রকম্পিত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গভীরে কেঁদে ফেললেন। ইবনে মাসউদ বলছেন, মা ইউবকিকা ইয়া খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফা, কোন জিনিস আপনাকে কাঁদায়? কেন আপনি কাঁদতেছেন? ওমর বলতেছে, ওগো ইবনে মাসউদ, ওগো সাহাবী, আমি যা শুনলাম, আল্লাহ তো সেদিন অনুপরিমাণ গুনাহের হিসাব নিবে, আমি ওমর কেমন করে হিসাব দেব? ইবনে মাসউদ তিনি বলা শুরু করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, যিনি তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে তিনি কে? এখন তো বুঝতে হবে, অনুপরিমাণ গুনাহ করলে সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অনুপরিমাণ সওয়াবের কাজ করলে আপনি রেজাল্ট পাবেন। এটা সাহাবায়ে কেরাম যতটা বুঝতেন, উপলব্ধি করতেন, অনুধাবন করতেন, আজকে আমাদের ভিতরে উপলব্ধিটা নাই। যদি থাকতো, যেই মেয়েটা মারা গেল অনুষ্কা, যেই ছেলে দিহান যৌবিক চাহিদা চরিতার্থ করতে গিয়ে পশুর চাইতে নিকৃষ্ট চরিত্রের পরিচয় দিয়েছে, আজকে চিন্তা করেন ওই মায়ের ভূমিকা কি ছিল? অনুষ্কার মা সন্তানকে ঘুম পড়িয়ে রেখেছিল, এমনকি সন্তানের গা থেকে যখন কম্বলটা পড়ে গেছে, সব মায়ের মতো এই মাও কম্বলটা টেনে দিয়েছিল। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার চেহারার ভিতরে একটা কাপড় টেনে দেওয়া দরকার ছিল, তার মেয়েটাকে পর্দানিসীন বানানো দরকার ছিল। গ্রুপ স্টাডির নামে ট্রু লাভ চর্চা, লিভ টুগেদার চর্চা থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার ছিল। মা পারে নাই। ৫,০০০ টাকার একটা মোবাইল নষ্ট করলে সন্তানকে আমরা গালিগালাজ করি, ১০,০০০ টাকার মোবাইল নষ্ট করলে আমরা গালিগালাজ করি। আল্লাহর কসম, আপনার সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে, মা বাপ হয়ে একবারের জন্য আপনি হয়রান পেরেশান হন না, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের হৃদয় যখনই এই কথাগুলো বাস্তব, যে অনুপরিমাণ একটা বিষয়ের আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। ইন্তেকালের আগ মুহূর্তে আমার রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, ফালইয়াকতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াওমাল কিয়ামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, কিয়ামতের বিচার দিবসে একদিন আযাব হবে। আল্লাহ বলবে হিসাব দাও। সেদিন তোমাদের উপরে জুলুম করে থাকলে তোমরা তো সেদিন ছাড়বে না,
এজন্য আজকেই বলো, কাকে কি দুঃখ দিয়েছি, কি কষ্ট দিয়েছি, কি জুলুম করেছি, এখনই বলো। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে খন্দক প্রান্তে পেটের মধ্যে পাথর বেঁধেছেন, নিজে না খেয়ে খাইয়েছেন, কষ্ট করেছে। আপনি আমাদেরকে কেমন করে কষ্ট দিবেন, কেমন করে জুলুম করবেন, জীবনে কোনো দিন কাউকে ধমক দিয়ে আপনি কথা বলেন নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাহফিলে যারা এসেছেন, সূরা জিলজাল এত দামি কেন? কারণ সূরা জিলজাল আপনাকে মনে করায় দিচ্ছে, যার সামনে অনুপরিমাণ আমল নিয়ে দাঁড়াতে হবে তিনি কে? অনুপরিমাণ আমল নিয়ে যার সামনে দণ্ডায়মান হতে হবে তিনি কে? আজকের এখান থেকেই সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়ি যাব। আল্লাহর সামনে শত্রু হয়ে দাঁড়াবো না বন্ধু হয়ে দাঁড়াবো? বলেন, শত্রু হয়ে না বন্ধু হয়ে? মুশরিক আল্লাহর শত্রু না বন্ধু? অহংকারী আল্লাহর শত্রু না বন্ধু? জালেম আল্লাহর শত্রু না বন্ধু? সীমা লঙ্ঘনকারী আল্লাহর শত্রু না বন্ধু? কাফের আল্লাহর শত্রু না বন্ধু? মুনাফিক আল্লাহর শত্রু না বন্ধু? যারা ইসলামের মার খাওয়া দেখে, ইসলামপন্থীদের মার খাওয়া দেখে যারা হাসে, তারা আল্লাহর শত্রু না বন্ধু? বলেন, শত্রু না বন্ধু? আপনারা শত্রু হবেন না বন্ধু হবেন? যারা বন্ধু হতে চান, আজকের এখান থেকে কয়েকটা আমল নিয়ে যাব অল্প সময়। 1 নাম্বার আমল, কষ্ট হবে? কষ্ট হচ্ছে? 1 নাম্বার আমল ইহসানুল ওযু। ওযুটাকে সুন্দর করে করবেন। আগামীর সময়টা মুসলমানদের বিজয় বিপ্লবের সময়। বিপ্লবের কথা বললেই অনেকে চিন্তা করেন, এই তো আমি বিপ্লবের সৈনিক হয়ে গিয়েছি, আমি তো নিজে সৈনিক হয়ে ভূমিকা রাখবো। কিন্তু নামাজ পড়েন না, আপনি মোটেও ইসলামের সৈনিক হতে পারেন নাই। এখনো আপনি আল্লাহর দুশমনদের কাতারে আছেন, ঠিক না বেঠি? মাহফিলে আমরা বসি, ওয়াজগুলো আমরা শুনি, কিন্তু কয়জন আমরা সিদ্ধান্ত নিই নামাজ পড়ব? যে লোকটা নামাজ পড়েন না, একটা বার কি মনে হয় না এই যে করোনাটা গেল, করোনা এখন কিন্তু বিদায় নিয়ে ফেলে নাই। মালয়েশিয়াতে আবার লকডাউন আসছে। লন্ডনের দিকে তাকায় দেখেন, প্রতিদিন 2000 করে মানুষ মারা যাচ্ছে। অ্যাম্বুলেন্সগুলো ফ্রি করে দেওয়া হয়েছে, যেখান থেকে চিকিৎসা নিবা হসপিটালে কোনো সিট নাই, কবরস্থানে দাফন করার মতো সুযোগ নেই। 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত লাশগুলো বাহিরে পড়ে আছে। এই অবস্থা এখন লন্ডনে। আজকে আল্লাহ যাদেরকে ভালো রেখেছে, বিশেষ করে বাংলাদেশে যারা আছি, আল্লাহ দয়া করে ভালো রেখেছেন, মায়া করে ভালো রেখেছেন। এজন্য শুকরিয়া কার? বলেন, শুকরিয়া কার? মহব্বত নিয়ে বলেন, কার? এখন আল্লাহ শুকরিয়া আপনি আমি করি কিনা? আপনি আমি এখন শুকরিয়া আদায় করি কিনা? 1 নম্বরে চিন্তা করবেন ইহসানুল ওযু। যার ওযুটা যত সুন্দর হবে, যার ওযু যত সুন্দর হবে, ওযু যত ভালো করে করবেন, সময় লাগে যখন ওযু করবেন, মিন তাহতি আযফারিহি, আপনার নখের গোড়া থেকে টপ টপ করে যখন ওযুর পানিগুলা পড়বে, যিনি ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে ওযু সুন্দর করে করতে রাজি? কোটি কোটি মানুষ সেদিন দাঁড়িয়ে থাকবে, জান্নাতের সামনে অপেক্ষমান থাকবে। আল্লাহর নবী গিয়ে জান্নাতের দরজার মধ্যে নক করবেন। ফেরেশতা জিজ্ঞাসা করবেন, মান আনতা, কে তুমি? আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, তোমার জন্য আমি আদিষ্ট হয়েছি,
কারো জন্য জান্নাতের দরজা খোলা হয় না। নবী আপনি এখন এসেছেন, জান্নাতের দরজাটা খোলা, যান যান, আপনি জান্নাতে যান। ওই মুহূর্তে নবী আমাদের মতো গুনাহগার গুলার কথা স্মরণ করবে। নবী তখন বলবে, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি। জান্নাতটা ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জন্য খোলা হবে না যতক্ষণ আমি আমার উম্মত গুলাকে চিনে চিনে জান্নাতে প্রবেশ না করাবো। বলেন আল্লাহু আকবার। তো কাদেরকে নবী সেদিন চিনবে? কেমন করে চিনবে? নবী তো আমাকে দেখে নাই, নবী তো আপনাকে দেখে নাই, নবী কেমন করে চিনবে? আল্লাহর নবী সেদিন আমাকে আপনাকে চিনবে। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। আল্লাহর নবী বলবে, হ্যাঁ এটাই তো আমার উম্মত, এটাই তো আমার উম্মত। নবী সেদিন চিনবে, শাফাত করবে, ধন্য হবেন, আপনি জান্নাতি হবেন, জান্নাতে যাবেন। পড়েন আল্লাহু আকবার। এখন বলেন, এত কিছুর পরেও নামাজ কে কে ছাড়বেন? একটু হাত উঠান। ছাড়বেন? বলেন ছাড়বেন? এবার নামাজ কে কে ধরবেন? একটু হাত উঠান। আল্লাহু আকবার বলে যিনি হাত উঠাইছে আল্লাহ কবুল করো। পড়েন আমিন। আপনারা কি নামাজ ধরবেন ইনশাআল্লাহ? এবার হাতটা নামান। এক নাম্বার কাজ কি? হ্যাঁ, এক নাম্বার কাজ কি? ওয়াজ কিন্তু মুখস্থ রাখা লাগবে। আমাদের দেশে ওয়াজ অনেক হয়, একটু যদি আমরা মুখস্থ করায় দিতে পারতাম ওয়াজ কিন্তু কাজ হয়ে যেত এতদিনে, কিন্তু আমরা মুখস্থ করায় দিতে পারি নাই, ব্যর্থ আমরা। আপনারা সুন্দর আয়োজন করছেন ঠিক, কিন্তু আমরা কি ওয়াজ করলাম সার সংক্ষেপ আমরা আমাদের শ্রোতাদের মাথায় দিয়ে দিতে পারি নাই, ঠিক কিনা? ব্যর্থ আমরা, আপনারা না। বলেন এক নাম্বার কি? সবাই বলেন এক নাম্বার কি? আমি এই বছর চিন্তা করছি কোন একটা ওয়াজে শ্রোতাদেরকে না বুঝায় শুধু ওয়াজ করব না, বুঝাই দিতে হবে যে আমার কি দরকার। এক নম্বরে আমার ওযুটা সুন্দর করা লাগবে, হবে তো ইনশাআল্লাহ? লম্বা সময় নিয়ে করবেন। আর ওযু করার পরে যার যার মুখস্থ আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যার মুখস্থ আছে পড়বেন। আল্লাহ আপনাদের আমলনামাটা, এটার সওয়াবটা এইভাবে বাস করে রেখে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ খুলে ধরে বলবে, বান্দা ওই যে ওযুর পরে তোর আমলনামা আমি রেখে দিয়েছি আমার কাছে। বলেন আল্লাহু আকবার। এক নম্বরের পরে এবার আসেন দুই নম্বরে। বাশশিরিল মাশাইনা ফিয যুলামি বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের অন্ধকারাচ্ছন্ন সময়ে শুভ সংবাদ তাদের জন্য, নিয়ামত প্রাপ্ত হবে তারা। এশার নামাজ যারা পড়েছে, ফজরের নামাজ যারা পড়েছে, আল্লাহ সেদিন বলবে, গোলাম আজকে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, 5 ওয়াক্ত নামাজে গিয়েছিলি। মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজের সময়ে হাজির যখন হয়েছেন, প্রতি বারে বারে জান্নাতে যিনি বাড়ি বানায় দিয়েছে তিনি কে? দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওযু সুন্দর। তারপরে কি সুন্দর? এখন ডর হরি হয় না, জোরে কোন কি? এখন নামাজ কার সুন্দর? নামাজের জন্য যখন আমরা দণ্ডায়মান হই, কামু কুসালা, অলস হয়ে আমরা দাঁড়াই, নামাজের ভিতরে দাঁড়ানোর পর পর শয়তান এসে মনে করায় দেয়, হায় রে চাবিটা কই? বেটা কয়, হ্যাঁ চাবিটা কই? হায় হায় পকেটে রাখছি। ইন্না লিল্লাহ, নামাজের মধ্যে না চাবি না জানি কে নিয়ে যায়। হায় হায় রে, বালিশের নিচে চাবি। ইখতিলাস নামক একটা শয়তান, সে শয়তান এসে আপনাকে ধোঁকা দেয়,
মনটাকে টেনে নিয়ে চলে যায়। আপনি আবার টেনে নিয়ে এসে মনোযোগটা বসায় ফেলেন। বারবার যখন চেষ্টা করবেন, যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? এই তো মাশাআল্লাহ। 2 নাম্বার কি? এবার আসেন 3 নাম্বারে, কিরাআতু সূরাতিল কাহফ। এই কোরআন কারীমের একটা সূরা আছে, সূরার নাম সূরা কাহফ। কি নাম? গর্তের অধিবাসীদেরকে নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন। কোন গর্ত? এবার নিজের চোখে দেখে আসলাম, ইজমির নামক জায়গায় একটা গর্ত আছে, গুহা আছে। যেই গুহার ভিতরে যুবকেরা গিয়ে আশ্রয় নিয়েছিল। দাকিয়ানুস নামক জালেম শাসক, স্বৈরাচারী যখন যুবকদেরকে আক্রমণ করেছিল, তাওহীদের প্রজ্বলিত বাতি নিভিয়ে দিতে চেয়েছিল, তখন এই যুবকেরা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। আর কিচ্ছু ছিল না তাদের কাছে। তারা শুধু এতটুকু ত্যাগ, এতটুকু কুরবানি করেছিল। গুহার ভিতরে শহর ছেড়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাদেরকে ঘুম পড়ায় দিয়েছে। 1 বছর 2 বছর না, 309 বছর ঘুমিয়েছিল। ওয়াজদাদু 9, 300 বছরের উপরে আরো 9 বছর, মানে 309 বছর। 309 বছর পরে যখন জাগ্রত হয়েছে, একজন আরেকজনকে বলে, কিরে কতদিন ঘুমাইলি? কয় লাবিসনা ইয়াওমান নাও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমিয়েছি। বলেন আল্লাহু আকবার। আসলে ঘুমাইছে কয়দিন? 309 বছর ঘুমিয়েছে। 309 বছর পরে খিদা কম লাগবে, বুক কম লাগবে না বেশি? একখানা বেশি বুক লাগবে। বাজারে গেছে টাকা নিয়ে, যখন টাকা দিছে, এই পয়সা দেখে তো অবাক, কিন্তু 309 বছর আগের পয়সা কোথায় পেলে? দোকানদার যখন এই কথা বলল, তারা ভয় পেয়ে গেল, চিন্তা করলো দাকিয়ানুস না জানি ধরে ফেলে। এরই মাঝে দাকিয়ানুসের মতো জালেমদেরকে আল্লাহ মূলোৎপাটন করে দিয়েছে। ওই যুবকদের কারণে যিনি ইসলামকে বিজয়ী করে দিয়েছেন তিনি কে? আজকের যুবকেরা যদি ওই সূরা কাহফ পড়ে সিদ্ধান্ত নিতে পারো, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। ঠিক না বেঠি? ঘুমায় থাকার সময় নাই, আর মন মরা করে বসে থাকার সময় নাই। আগামী দিন মুসলমানের বিপ্লবের দিন। ইল্লা দুখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। কোন জালেম আটকায় রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। ওই সময়টা এখন আমাদেরকে ডাকতেছে, এই সময়টা এখন হাতছানি দিয়ে ডাকছে। যুবকেরা কে কোথায় আছো? আসো। আগামীর দিনে মুসলমানদের বিজয় বিপ্লব হবে। এই বিজয় বিপ্লবের জন্য সূরা কাহফ থেকে শিক্ষা নেন। শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করেন। আবালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরা কাহফ পড়লে যিনি আপনার 4-5 নূরানি আলোকিত বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে হনা। কয় নাম্বার? এবার আসেন 4 নাম্বারে আমার ভাইরা, হিফজুল কোরআন। ওই যে বৃদ্ধ সাহাবীর কথা বলেছিলাম, মনে আছে কিনা? কত বছর বয়স? 80-র উপরে। এই বয়সে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন থেকে কিছু একটা পড়ায়া দেন। একটা সূরা পড়ে গেলেন, একটা সূরা দিয়ে আল্লাহ রাসূল বললেন লোকটা জান্নাতি। আরেকজন সাহাবীর দৃষ্টান্ত দেখেন, সাহাবী প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী সবসময় এই সূরাটা পড়ে।
কয়েকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়ালেই তিনি সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী বললেন, মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরাকে আবশ্যক কেন করে নিলাম? সাহাবী কোনো ফতোয়া দিলেন না। তিনি বললেন, ইন্নী উহিব্বুহা, ওগো আল্লাহর নবী, সূরাটা আমি ভালোবাসি। লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে আমার রহমানের সিফাত, আমার রহমানের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহু আকবার। দেখেন, একটা সূরা আপনাকে কোথায় পৌঁছায় দিবে। তৎক্ষণাৎ আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে বলো, হুব্বুহু হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ, তার মনের এই নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিবে। একটা সূরা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। হিফজুল কোরআন, কোরআন মুখস্থ করেন, যতটুকুন পারেন মুখস্থ করেন, সূরাগুলা মুখস্থ করেন, শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। যিনি আপনাকে আমাকে ভয়াবহ কিয়ামতের ভয়াবহতা থেকে মাফ করে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আল্লাহ। কয় নাম্বার গেল? একা ডর হরি হওয়া না, কয় নাম্বার? এবার আসেন 5 নাম্বার, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। কার জন্য? আল্লাহর জন্য। এই যে আজকে এখানে আপনারা বসছেন, আসছেন, কথাগুলো শুনতেছেন, নিঃসন্দেহে দুনিয়ার কোনো পার্থিব স্বার্থকে সামনে রেখে না। এখানে যারা এসেছেন, বসেছেন, একমাত্র কাকে ভালোবেসে এসেছেন? যতজন আল্লাহকে ভালোবেসে এসেছেন, বসেছেন, শুধু যদি নিয়তটাকে পরিবর্তন করে বাড়ি যেতে পারেন, আপনার আমার দাম আল্লাহর কাছে এত পরিমাণ বাড়বে। উজুহুহুম নূর, কিয়ামতের দিন কিছু মানুষের চেহারাগুলো আলোকিত হয়ে যাবে, নূর চমকাবে, ঝলক দিবে, চকমক চকমক করবে। সেদিন নবী রাসূলরা জিজ্ঞাসা করবেন, আল্লাহ মানহুম, কারা এরা, চেহারাগুলো এমন চমক দিচ্ছে কেন? তাদের চেহারাগুলা থেকে এত নূর বের হচ্ছে কেন? শহীদরাও প্রশ্ন করবে, আল্লাহ এই লোকগুলো কারা? সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে, মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলা শুধু আমি আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য একজন আরেকজনকে ভালোবেসেছিল, নোংরা রাজনীতির স্বার্থ হাসিলের জন্য না, আল্লাহর দ্বীনের জন্য ভালোবেসেছিল, আল্লাহর জন্য মহব্বত করেছিল। যাও যাও, তোমাদের চেহারাগুলো নূরানি বানায় দিলাম, আলোকিত বানায় দিলাম। যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা 6 নম্বরে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। দেখবেন যারা ইসলামের জন্য বৃদ্ধ হয়ে গিয়েছে, যারা জেলে আছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দাড়ি পাকিয়ে ফেলেছে, চুল পেকে গেছে, হার্টের মধ্যে রিং লাগানো, ডায়াবেটিসের রোগী, দীর্ঘদিন ধরে অসুস্থ, তারপরেও মাথা নত করে নাই, ইসলামের পথ থেকে এক চুল নড়ে নাই। এটা প্রমাণ হয় এই মানুষগুলাকে যিনি আখিরাতে সম্মানিত করবেন তিনি কে? জালেমরা শুনে রাখো, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামাহ। যেই লোকটা ইসলামের জন্য বৃদ্ধ হয়ে গেল, ইসলামের জন্য দাড়ি চুল পাকিয়ে ফেলল, কিয়ামতের দিন তার চারপাশ যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কয় নাম্বার? কয় নাম্বার? আচ্ছা, যদি 6টা এখন জিজ্ঞাসা করি বলতে পারবেন? মাশাআল্লাহ। দেখি 1 নাম্বার, মাশাআল্লাহ। 2 নাম্বার, এই তো ওয়াজ এরকম মুখস্থ হইলে ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার, মাশাআল্লাহ। সূরা কাহফ শুক্রবারে পড়বেন, আর প্রতিদিন
সূরা কাহফের 10 আয়াত পড়বেন, পড়েন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার কি? হিফজুল কোরআন, কোরআন কারীম থেকে কিছু কিছু মুখস্থ করবেন, পড়েন ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার, হ্যাঁ, কার জন্য ভালোবাসা? মাশাআল্লাহ। এরপরে 6 নাম্বার, ওমা কি কারবারে বাজি। আলহামদুলিল্লাহ, যারা সামনে আছে ওনাদের মুখস্থ, শ্রোতাদের মুখস্থ আরো বেশি হওয়া দরকার। কোন 6 নাম্বার কি? চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, জেলখানায় আপনাকে রাখা হবে, জুলুম নির্যাতন নিপীড়ন করা হবে, তারপরেও ইসলামের উপর থেকে ইসলাম নামক বৃক্ষকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এক চুল নড়া যাবে না, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ। তাহলে চুল পেকে যাবে, তারপরও ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে, জেলে থাকা হবে, তারপরও ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে, ফাঁসি হবে, তারপরেও ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না, ঠিক না বেঠিক? এটার নাম মান শাবা শাইবাতান ফিল ইসলাম। ইসলামের জন্য বৃদ্ধ হয়ে যাবেন, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা এবার আসেন, কয় নাম্বার? ও বাজির 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার হলো আমালু ইয়াউমিল জুমআ। জুমার দিন আমল করবেন, সূরা কাহফ পড়বেন, ফজরের নামাজ জামাত থেকে পড়ে এসে সূরা কাহফ তেলাওয়াত করবেন, সূরা কাহফ বোঝার চেষ্টা করবেন, গোসল করবেন, পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন, সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের সামনে গিয়ে বসবেন, বিশৃঙ্খলা করবেন না, ওয়ালাম ইয়ালগু, খুতবা শুনবেন, বিশৃঙ্খলা করবেন না। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা যে আপনি ইমামের দিকে, মসজিদের দিকে খুতবা শোনার জন্য, নামাজ পড়ার জন্য এসেছেন, এক একটা কদম মসজিদের দিকে দিয়েছেন, এক একটা কদমের পা ফেলার কারণে যিনি 1 বছর রোজা, 1 বছর তাহাজ্জুদের সমান সওয়াব দিবেন, তিনি কে? তার মানে কি দাঁড়ালো? 100 কদম যদি আপনি মসজিদের দিকে দিয়ে থাকেন, জুমাবারের 100 কদমের কারণে যিনি 100 বছরে তাহাজ্জুদের নামাজ, 100 বছরের রোজার সওয়াব যিনি দান করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, মান কানা, শেষ কথা, কয় নাম্বার বলেন? কয় নাম্বার? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে, কালেমা যার জবান দিয়ে নসিব হবে, আপনি বুঝে নিবেন আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কালেমা নসিব হবে কিনা কেমনে বুঝবেন? আমাদের দেশে কালেমা পড়ানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। কখন? একেবারে যখন গেরগেরানি উঠে, মানে গেরগেরানি বুঝেন না, গড় 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 আওয়াজ যখন শুরু হয়, তখন আমরা একজন ইমাম সাহেব হুজুরে ডাক দিই, হুজুর তাড়াতাড়ি আসে। হুজুর আসেন, তাড়াতাড়ি তওবা করাই দেন। সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, এখন কালেমা নসিব হবে? তওবা কাজে লাগবে? আপনার তওবা নসিব হবে কিনা, কালেমা নসিব হবে কিনা, তওবা কবুল হবে কিনা বোঝার জন্য আপনি 1 নম্বরে বোঝেন হুব্বুন নাস, মানুষ আপনাকে ভালোবাসে কিনা। মানুষ যদি আপনাকে ঘৃণা করে, আপনার জবান দিয়ে কালেমা নসিব হবে না, ঠিক না বেঠিক? এখন এক লোক ওয়াজ করছে এক জায়গায়, লোকে আমারে বলতেছে, হুজুর আমি তো ভালো মানুষ, নামাজ পড়ি,
ভালো কথা বলি দেখে কেউ আমার দেখতে পারে না, আমার কি কালেমা নসিব হবে না? কি মুসিবতে বললাম চিন্তা করে। আমি তারে কি উত্তর দিব? ভেবে চিনতে বললাম, আপনি ভালো কথা বলেন, মানুষ রাগ করে, আরেকটু নরম করে বলেন যাতে মানুষ আপনাকে ভালোবাসে। আরেকটু নরম করে বলেন যাতে মানুষ আপনাকে ভালোবাসে। আল্লাহর কাছে আপনি দোয়া করেন যাতে মানুষ আপনাকে ভালোবাসে। আপনি যখন দেখবেন মানুষকে বোঝাতে পারছেন না, আপনি আল্লাহর কাছে কাঁদেন, ফরিয়াদ করেন, আপনি আপনার দাওয়াতি কাজ করে যান। যিনি আপনাকে মানুষের ভালোবাসায় স্থান দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে আসেন হুব্বুস সামাইল কোরআন। যারা কোরআন শুনতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, বুঝতে ভালোবাসে, এই জমিনে দিন কায়েম করতে যারা ভালোবাসে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা যারা চান, মনে প্রাণে যারা চাবে, তাদেরকে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? এরপরে আসেন ইতাআতুন নবী। আমার নবীর সুন্নাত যে যত বেশি মানবে তার কালেমা নসিব হয়ে যাবে, জবান দিয়ে কালেমা নসিব হবে। ওই লোকটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এরপরে আসেন আল ইবতিলা। আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, আপনাকে জেলখানায় নেওয়া হবে, আপনার হাতে হ্যান্ডকাপ পরানো হবে, জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হবে। আপনি বিচলিত হয়ে যাবেন না, আপনি বুঝে নেবেন কালেমাওয়ালা ছিলেন, কালেমার জন্য আপনি লড়তেছেন। যিনি কালেমা নসিব করে কবরে নিবেন তিনি কে? সৈয়দ কুতুব শহীদ। ওনাকে কালেমা পড়ানোর জন্য যখন একজন এসে বলছে একটু কালেমা পড়েন, উনি বলতেছে, আরে তোমারে বেতন দিয়া কালেমা পড়ানোর জন্য রাখা হয়েছে, আর আমি এই কালেমার বাস্তব সাক্ষী দেওয়ার জন্য শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা বোঝা লাগবে, বালা মুসিবতের এই কঠিন পরীক্ষার সময়ে আপনি বুঝে নিবেন যিনি আপনাকে আমাকে কবুল করে নিচ্ছেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, ইস্তামিলহু ওয়া কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেমন করে বুঝবো কালেমা নসিব হবে? আল্লাহর হাবিব বললেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মওতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ আল্লাহ দিবে। যখন আপনি সুযোগটা পেয়ে যাবেন, আপনি বুঝে ফেলবেন যিনি কালেমা নসিব করায় দিবে তিনি কে? বুঝে আসছেনি? এই সূরার মূল এসেট হচ্ছে এটা কিয়ামতের কথা যেমন স্মরণ করায় দেয়, আর সেখানে দণ্ডায়মান হয়ে আমার কি পরিস্থিতি হবে তা স্মরণ করায় দেয়, আমার জবাবদিহিতার কথা আমাকে স্মরণ করায় দেয়। ঠিক না বেঠিক? আজকের এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব, যতদিন জীবনে বাঁচব, যতদিন হায়াতে থাকব, আমরা আমলের মধ্য দিয়ে সময় কাটাবো। একজন সাহাবী, নাম তার হানজালা, তিনি একদিন বললেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর কথাটা শুনলেন, কি বললা হানজালা? তোমার মতো সাহাবী মুনাফিক হয় কেমন করে? হানজালা বলতেছে, ইয়া রাসূল, ইয়া আবা বকর, ও আবু বকর, আমি যখন রাসূলের সামনে থাকি, জান্নাত জাহান্নামের কথাগুলো শুনি, আমার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। আবার যখন চলে আসি, হৃদয়টা কেমন যেন হয়ে যায়। এই যে দুই অবস্থা, আমার কাছে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলল, তাহলে চলো আল্লাহ রাসূলের কাছে যাই। রাসূলের কাছে আসলে এসে বললেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওয়া মাযা তাকুল ইয়া হানজালা, ও হানজালা কেমন করে এই কথা বলো? তোমার মতো সাহাবী কেন মুনাফিক হবে? হানজালা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি জান্নাতের কথাগুলা বলেন, জাহান্নামের কথাগুলা বলেন, হৃদয়টা কেমন যেন লাগে। আবার যখন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, সব যেন ভুলে যায়। আল্লাহর নবী বলেন, না না হানজালা, বিষয়টা এমন না।
যদি সারা দিন দিনের কথা শুনতাম, লাসাফাহাতকুমুল মালাইকা আলা ফিরাশিকুম ওয়া আলা তুরুকিকুম, ফেরেশতা এসে হাত বাড়িয়ে দিয়ে বলতো, আল্লাহর গোলাম, সারা দিন দিনের কাজ করেছ, সারা দিন মাহফিল শুনেছ, সারা দিন কোরআন পড়েছ, তোমার হাত দাও, তোমার সঙ্গে একটু মুসাফাহা করতে চাই। বলেন আল্লাহু আকবার। কিন্তু হানজালা, এটা তো সম্ভব না। দুনিয়ার কাজ তোমাকে করতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। সাআতাও ওয়া সাআ, যদি তুমি খানিকটা সময় দুনিয়ার জন্য ব্যয় করো, আবার আল্লাহর জন্য একটু সময় দাও, ইস্তিগফার করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ফিরে আসো, নামাজ পড়ো, ইবাদত করো, যিনি তোমাকে দামি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কোরআন কারীমের সবচেয়ে যে আয়াত পড়লে সাহাবায়ে কেরামের হৃদয়টা ভয়ে তটস্থ হয়ে যেত, এই আয়াতটা হচ্ছে শেষের দুইটা আয়াত। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুইটা আয়াত সবচেয়ে ভয়ের আয়াত, সবচেয়ে আশার আয়াত হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। যিনি আমাদের যাবতীয় গুনাহ maaf করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো আল্লাহ maaf করে দিক, পড়ি আমিন। বুঝে আসছো তো ইনশাআল্লাহ? আর কোনো প্রশ্ন নাই? এবার আসেন।